তো আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আরাফের ৮ নম্বর আয়াত থেকে ১৭ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যেদিন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছিল ওই দিনের বিষয়গুলো আলোচনা করেছেন। আল্লাহ এই দিনের বিষয়গুলো কেন আলোচনা করলেন? কারণ ওই দিনের বিষয়ের মধ্যে পুরা মানব জাতির জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই ঘটনা শোনার সাথে সাথে শিক্ষণীয় বিষয় যাতে মানুষ গ্রহণ করে, সেই জন্য শয়তানের ওই দিনের কাহিনী আল্লাহ বিস্তারিতভাবে কোরআনে কারীমে আলোচনা করেছেন। সে লক্ষ্যেই আমরা কোরআনে কারীমের এই বিষয়গুলো থেকে শিক্ষণীয় ব্যাপারগুলোকে গ্রহণ করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? বারবার আপনারা অনেকেই জানেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ যখন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন সিজদা করার জন্য, সবাই করলো, শয়তান করলো না। এই কথা দিয়ে মূলত সূরা আরাফের ৮ নম্বর আয়াত শুরু হয়েছে। وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ। ভাইরা আমার, ফেরেশতারা সিজদা করলেন, ইবলিস করলো না। ঘটনা আপনারা অনেকেই প্রায় সময় বয়ানে শুনে থাকেন। ইবলিস যে করছে না, কেন করলো না, সবকিছু আল্লাহর জানা আছে কিনা। সে যে সিজদা করছে না এটাও আল্লাহ দেখছেন, কেন যে করলো না এটাও আল্লাহ জানেন। আল্লাহ জানেন না ভিতরের খবর। আল্লাহ তো মানুষের যা বলে সেটাও জানেন, যা ভিতরে রাখে সেটাও জানেন। সবকিছুর খবরই কে জানে ভাই? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। রব্বুল আলামিন ফরমান وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ, তোমার ভিতরে যে কল্পনা হয়, কাউকে যে কথা বলো না, ওই কথার খবর আমি জানি। মানুষ মারা যাওয়ার পরে যখন মাটি হয়ে যায়, দুনিয়ার কোন বিজ্ঞানী বলতে পারবে না এই মানুষটার আঙ্গুল কোন মাটি খাইছে, এই মানুষটার চোখ কোন মাটি খাইছে, এই মানুষটার হাত কোন মাটি খেলো, কেউ বলতে পারবে না। এমনিতে বলতে পারবে এই লাশটা এই মাটির মধ্যে বিলীন হয়ে গেছে, কিন্তু কোন অঙ্গ কোন মাটি খেয়েছে কোন বিজ্ঞানী জীবনেও বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। قد علمنا ما تنقص الأرض منهم, জমিন কোন মানুষের কোন অংশ খায় এই খবর আল্লাহর জানা আছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তো কিছু জানেন, ভিতরের খবরও জানেন। এই আল্লাহ শয়তান যে সিজদা করছে না, কেন করছে না এগুলো জানেন না? অবশ্যই জানেন। কিন্তু এরপরের আয়াতের মধ্যে যে কথাটা আসলো সেটা হলো আল্লাহ শয়তানকে জিজ্ঞাসা করছেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ভাইরা আমার, রব্বুল আলামিন শয়তানকে প্রশ্ন করলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, আমি অর্ডার দিলাম সিজদা করার জন্য, তোমাকে কোন জিনিস বিরত রাখলো, কেন করছো না? আমরা এতক্ষণ শুনে আসলাম আল্লাহ সব জানেন, এটা আমরাও বিশ্বাস করি আল্লাহ সব জানেন। জানেন যখন, তাইলে তো তারা জিজ্ঞাসা করার দরকার নেই কেন করছো না। শয়তান কেন সিজদা করছে না আল্লাহ জানা আছে না, তাইলে আর তারে জিজ্ঞাসা করার দরকার আছে যে তুমি কেন সিজদা করছো না? জানাই তো আছে কেন করছে না। ভাইরা আমার, রব্বুল আলামিন জানেন কেন সিজদা করলো না, সেই হিসাবেই আল্লাহ তাকে কোনো জিনিস জিজ্ঞাসা না করে গেট আউট করে দিতে পারতেন। আল্লাহ বলতে পারতেন আমি বলেছি সিজদা করার জন্য, তুমি করছো না, যখন কেন করছো না সব জানা আছে,
কিছু বলার দরকার নাই, এখন এখান থেকে বের হও, এটাই আল্লাহ বলতে পারতেন। কিন্তু আল্লাহ এভাবে না বলে আল্লাহ তারে বলতেছেন, আচ্ছা আমি বললাম সিজদা করার জন্য, তুমি কেন করছো না? ভাইরা আমার, রব্বুল আলামিন জানার পরেও তাকে কেন জিজ্ঞাসা করলেন? মূলত আল্লাহ রব্বুল আলামিন এর মাধ্যমে তাম দুনিয়ার মানুষকে শান্তির একটা ফর্মুলা শিখাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। শয়তানকে এই প্রশ্ন করার মাধ্যমে তাম দুনিয়ার মানুষকে আল্লাহ রব্বুল আলামিন শান্তির একটা ফর্মুলা শিক্ষা দিলেন। শান্তির ফর্মুলাটা কি? ফর্মুলা হলো, কারো অধীনে যদি কেউ থাকে, অধীনস্থ মানুষে যদি কোনো উল্টাপাল্টা কাজ করে, এমন কাজ করে যেটা আপনার পছন্দ হয় না, তাইলে না বুঝে অ্যাকশন নেবেন না, আগে তার কাছে বুঝেন, বুঝার পরে ডিসিশন নেন। উল্টাপাল্টা দেখার সাথে সাথেই অ্যাকশনে গেলে গন্ডগোল লাগবে। এই শান্তির ফর্মুলা আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ জানার পরে প্রশ্ন করছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে তোমার অধীনে যদি কেউ থাকে, সে যদি কোনো উল্টাপাল্টা করে, আগে তারা জিজ্ঞাসা করে এটা কেন করছে। যেমন ধরুন, কোনো স্বামী স্ত্রীর কাছে কাপড় দিয়ে গেল যে আমার এই কাপড়টা তুমি ধুয়ে রাখবা, বিকালে এসে দেখে ধোয়া হয়েছে না। এখন দেখার সাথে সাথেই যদি গরম হয়ে যায়, গালাগালি শুরু করে, মারামারি শুরু করে, তাহলে পরিবার নষ্ট হয়ে যাবে। কিন্তু স্বামী এসে যদি জিজ্ঞাসা করতো, আমি তো বলছিলাম ধোয়ার জন্য, তুমি দেখি কাপড় ধুইলা না, বিষয়টা কি? হতে পারে স্ত্রী জবাব দিত, আসলে সাবান ছিল না, কাউকে পাইছি না আনার জন্য, আপনার জন্য অপেক্ষা করতেছি, আসলে আনবেন, ধুয়ে দিব। এই কথা শুনলে আপনার মেজাজ ঠান্ডা হয়ে যেত, পরিবার মধ্যে কোনো বিশৃঙ্খলা আসতো না। জিজ্ঞাসা না করেই উল্টা কাজ দেখেই অ্যাকশনে চলে গেলে পরিবার ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? এইভাবে আমাদের আওতাধীন ছেলেমেয়েরা আছে, ভাই ভাতিজা আছে, যারা প্রতিষ্ঠানে আছেন, প্রতিষ্ঠানের স্টাফ তাদের আওতাধীন আছে, ছাত্ররা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীরা আছে, অর্থাৎ যে যে লেভেলে আছে তার আন্ডারে যাই আছে, এই অধীনস্থ মানুষ উল্টা পাল্টা করলে, উল্টা দেখার সাথে সাথে অ্যাকশন না নিয়ে বুঝার পরে ডিসিশন নেন, শান্তি বিরাজ করবে, ঠিক কিনা? আর না হয় পরিবার ধ্বংস হবে, প্রতিষ্ঠান ধ্বংস হবে, ফ্যামিলির মধ্যে গন্ডগোল লাগবে। এই সমস্ত জিনিস থেকে বাঁচার ফর্মুলা আল্লাহ প্রশ্নের মাধ্যমে দিয়েছেন। যাই হোক ভাইরা আমার, তো প্রশ্ন তো করছেন আল্লাহ। এবার শয়তান কি করছে? 5টা কাজ করছে। 5টা। কয়টা কাজ? 5টা। সে কি কাজ করলো? 5টা আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আলোচনা করেছেন। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। 1 নম্বর কাজ যেটা শয়তান করলো সেটা হলো বেটাগিরি করেছে, অহংকার করেছে। আনা খায়রুম মিনহু, আমি উনার চেয়ে সেরা। বলে নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই যে অহংকারটা করলো, কোনো কাজ ভুল করলে, ভুল যদি কেউ স্বীকার করে, তাহলে এটার একটা ভালো সমাধানের আশা করা যায়, ঠিক কিনা? ভুল করছে, ভুল করার পরে যদি বুঝে যে আমি ভুল করছি আর স্বীকৃতি দেয়, তাইলে এর একটা ভালো সমাধানের আশা করা যায়। কিন্তু করছে ভুল, আবার এটার উপর বেটাগিরি করে, তাইলে এটা সমাধান হয় না, সমস্যা তৈরি হয়। সমস্যা তৈরি হয়, কথা বুঝতে হবে। আমাদের সমাজে এই সিস্টেমের অনেক মানুষ আছে, নিজেও জানে এটা ভুল করছে, সেও বুঝে এটা ঠিক করে নাই, তারপরও দেখবেন ভুল স্বীকার করতে জীবনও রাজি না। আছে কি আছে না? এই সিস্টেমে প্রথম কে চলেছে? শয়তান। এই সিস্টেমে প্রথম কে চলেছে ভাই? শয়তান। ভুল করছে, স্বীকৃতি দেয় না, বেটাগিরি করে। বর্তমানেও যেই সমস্ত মানুষ ভুল করে, ভুল যে করছে এটাকে না না ভুলের স্বীকৃতি না দিয়ে বেটাগিরি করে, বুঝলে শয়তানের কাজ করতেছে। আছে কি আছে না? ভাই আমার, এই অহংকার, তাকাব্বুরি, বেটাগিরির কারণে শয়তান আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছিল। তার পরিণতি জাহান্নাম তার জন্য রেডি হয়েছে। সুতরাং শয়তানের কাজ যারা করবে তাদের পরিণতিও শয়তানের মতোই হবে। আল্লাহর রহমত থেকে দূরে যাবে, জাহান্নাম তার ঠিকানা হবে, ঠিক না?
আজকে আমরা প্রথম যে সবকটা এখান থেকে বুঝতে হবে, শয়তান 5টা কাজ করছে। প্রথম হলো ভুল করার কোনো স্বীকৃতি না দিয়ে বেটাগিরি করছে। আমাদের মধ্যেও যদি এমন বদ অভ্যাস কারো থাকে, বুঝতে হবে এটা ভালো মানুষের কাজ নয়, এটা শয়তানি কাজ। ভুল করলে স্বীকৃতি দেন, ছোট হবেন না, আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিব, ঠিক কিনা? কেউ যদি ভুল করে আর বলে আমার এটা ভুল হয়ে গেছে, তাইলে মানুষ এই লোকটাকে পছন্দ করবে, মহব্বত করবে, সরল মনে করবে, ইজ্জত দিবে, যে মানুষটা কোনো পেশগুছ নেই, সরল মানুষ, ভুল করছিল বইলা বলছে। আর ভুলের পরে যদি এটাকে টিকে থাকে, বেটাগিরি করে, তাইলে এই মানুষকে কেউ মহব্বত করবে না, পছন্দও করবে না, বরং এই মানুষটা সমাজের কাছে নিকৃষ্ট ধিকৃত মানুষ হিসাবে পরিচিত হবে। যাই হোক, 1 নম্বর কাজ, শয়তান বেটাগিরি করছে। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ভাইরা আমার, 2 নম্বর যে কাজটা শয়তান করলো সেটা হলো নাফরমানি তো করছেই, আবার নাফরমানির পক্ষে যুক্তিও দেয়। বলে নাউজুবিল্লাহ, কি যুক্তি দেয়? আনা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানাইছেন, ওনারে মাটি দিয়ে বানাইছেন। সুতরাং এটা তো অযৌক্তিক ব্যাপার, আগুন মাটির সামনে নত হবে, এটা তো বুঝে ধরতেছে না। অর্থাৎ নাফরমানি করছে, অবাধ্যতা করছে, আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, আবার এই নাফরমানির পক্ষে যুক্তিও দাঁড় করাইছে। কথা বুঝতেছেন আমার ভাইরা আমার? এই সমস্ত কাজ কিছু মানুষও করে। শয়তান যাদের ঘাড়ে সওয়ার হয়েছে, যাদের মাথায় বাসা বানাইছে, এই ধরনের মানুষ এই সমাজের মধ্যে হয়ে গেছে, যারা করে কবিরা গুনাহ, করে শিরক, করে নাফরমানি, করে অবাধ্যতা, করে কোরআন হাদিসের উল্টা কাজ, কিন্তু দেখা যায় যুক্তি আবার দাঁড় করায়। আছে কি আছে? নাফরমানি করছে, আবার এর নাফরমানি পক্ষে যুক্তি দিছে। এই কাজটা প্রথম কে করছে? কথা বলেন, কে করছে? ভালো করে মনে রাখবেন। নাফরমানি করে নাফরমানির পক্ষে যুক্তি দাঁড় করানোর কাজ প্রথম শয়তান করছে। এই কাজ যদি এখনো কেউ করে, বুঝতে হবে শয়তানি কাজ করলে শয়তানের পরিণতিও তোমার হবে। শয়তানের পরিণতি কি? আল্লাহর রহমত থেকে দূরে, আল্লাহর দরবার থেকে দূরে সরেছে, জাহান্নাম তার ঠিকানা বলেছে। শয়তানি কাজ যারা করবে তাদেরও আল্লাহর রহমত থেকে দূর হওয়ার ব্যবস্থা হবে, শয়তানের সাথী হয়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা হবে। আর এর সাথে সাথে আরেকটা কথা মনে রাখবে, যারা নাফরমানির উপর যুক্তি দাঁড় করায়, কথাগুলো বুঝবেন, যারা করলো গুনাহ, কবিরা গুনাহ, শিরক করলো, বেদাত করলো, কবিরা গুনাহ করলো, আর এই গুনার পক্ষে যুক্তি দিল, এরা কিন্তু যুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, যুক্তির সাথে বেয়াদবিও যোগ করে ফেলে। যুক্তির মধ্যেও সীমাবদ্ধ থাকে না, যখন নাফরমানির পক্ষে যুক্তি দেয়, যুক্তির সাথে বেয়াদবিও শামিল করে। যেমন কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় শয়তানের আরেকটা কথা উল্লেখ করেছে। শয়তান আল্লাহকে বলেছে, قال أرأيتك هذا الذي كرمت علي। শয়তান আল্লাহকে বলল, আপনিও তো বিবেচনা করার দরকার, ওনাকে আমার উপর ইজ্জত দিলেন কিভাবে? বলে নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদব। قال أرأيتك هذا الذي كرمت علي। আপনি নিজেও তো চিন্তা করার দরকার ছিল, আল্লাহকে বলতেছে আপনিও তো বিবেচনা করার দরকার ছিল, ওই মাটি দিয়ে ওনাকে বানাইয়া আমার উপর ইজ্জতটা দিলেন কিভাবে? কত বড় বেয়াদবি। এখান থেকে এই কথাটা বোঝা গেল, নাফরমানির পক্ষে যারা যুক্তি দেখায়, যুক্তির মধ্যে তাদের কথা সীমাবদ্ধ থাকে না, এর সাথে বেয়াদবিও শামিল হয়। এই কাজটা প্রথম কে করছে? নাফরমানির পক্ষে যুক্তি দিয়া যুক্তির সাথে বেয়াদবি শামিল করছে কে? শয়তান। মনে রাখবেন, এখনো যদি কেউ এমন কাজ করে, করছে গুনাহ, এর পক্ষে যুক্তি দাঁড় করায় আর সাথে সাথে বেয়াদবিও চালায়, এই কাজ প্রথম শয়তান করেছিল। এখনো যদি এই কাজ কেউ করে, শয়তানের যে পরিণতি তোমারও সেই পরিণতি হবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? কথাগুলো সমাজের সর্বস্তরে ফিট করে বুঝতে হবে।
উপর থেকে নিচ পর্যন্ত ফিট করে কথাগুলো বুঝতে হবে। কোন কাজ শয়তান করছে আর আমি কোন কাজ করি, হিসাব মেলানোর দরকার আছে। আছে কি আছে না? قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين بعد أمر الله رب العالمين অর্ডার দিয়ে দিলেন, নির্দেশ দিয়ে দিলেন, তুই যা এখান থেকে ভাগ, সর এখান থেকে, আমার এখানে বেটাগিরির জায়গা নয়। ভাই আমার রব্বুল আলামিন যখন তাকে বের হওয়ার আদেশ দিলেন তখন সাথে সাথে সে আরেকটা কাজ করে বসেছে। এখন এই কাজটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে। উদাহরণটা প্রথমে বুঝতে হবে, তাইলে কাজের মর্ম বুঝবেন। উদাহরণটা কি? মনে করুন আপনার অধীনে একজন, আপনি একটা কাজের কথা তাকে বলেছেন, সে কাজ করছে না, 1 নম্বর। 2 নম্বর বেটাগিরি করছে। 3 নম্বর হলো আপনার সাথে যুক্তি দেখাইয়া বেয়াদবিও করছে। কাজ কয়টা করছে? 3টা। কথা মানছে না, বেটাগিরি করছে, আর অবাধ্যতার পক্ষে যুক্তি দিয়ে বেয়াদবি করছে। এই 3 কাজ করার পরে সে হঠাৎ বলল, 3টা করছে, করার পরেই বলল আমি খুব বিপদে আছি, আমাকে 1 লক্ষ টাকা দেন, আমি আমার চলার ব্যবস্থা হবে। অর্থাৎ আপনার কাছে একটা জিনিস চেয়ে বসেছে। ভাইরা আমার, আগের এই 3টা যদি আপনার মাথায় থাকে, আপনার অধীনে ছিল, কাজ করার কথা ছিল, আপনার কথা মানছে না, আবার বেটাগিরি করছে, আবার আপনার সাথে বেয়াদবিও করছে, তর্ক করছে, এরপরে টাকা চায় 1 লক্ষ টাকা, আপনি কি করবেন? আপনার জবাবটা কি হবে? আপনার জবাব তো এমনই হবে, তুই যে বেয়াদব, তোর মতো বেয়াদবের সাথে তো আর কোনো কথাই চলে না, তোর আবার দাবি পূরণ করবো কিভাবে? যা, তোর সাথে আর কোনো কথা নাই, আমার সামনে আর দাঁড়ানো, এখন তাড়াতাড়ি সরে দাও। এটাই হবে আপনার জবাব। আমাদের দৃষ্টিতে এটাই তার উপযুক্ত জবাব, ঠিক কিনা? এখন আপনি যে বুঝলেন এটাই উপযুক্ত জবাব, এবং আমরা এইভাবেই করবো, কথাও মানছে না, বেয়াদবিও করছে, বেটাগিরিও করছে, আবার টাকা চায়, আবার তার জিনিস চায়। আপনি জিনিস তো দিবেনই না, বরং তাকে আরো ধমক দিয়ে বলবেন, তুই আর কোনো কথাই আমার সাথে বলতে পারিস না, যা এখান থেকে, এভাবেই বলবেন। এই কথাগুলো, এই উদাহরণটা বোঝার পরে আসেন, শয়তান আল্লাহর কথা মানছে না, বেটাগিরি করছে, আবার যুক্তির সাথে বেয়াদবিও করছে, 3টা কাজ করছে। ভাইরা আমার, এই 3 কাজ আল্লাহর সাথে শয়তান করার পরে আমাদের মতোই তো আল্লাহ জবাব দেওয়ার কথা ছিল, যে তুই যে একটা জিনিস আমার কাছে চাইতেছিস, তোর জিনিস, তোর কোনো কথা আমি শুনতে রাজি না, এখন তাড়াতাড়ি এখান থেকে সরে যা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জবাব দেওয়ার কথা ছিল। কিন্তু না, ও ভাই, শয়তান আল্লাহর কাছে কি চাইলো? ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহর কাছে ওই কিয়ামতের দিন মানুষ কবর থেকে যখন উঠবে ওই দিন পর্যন্ত হায়াত চেয়ে বসলো। শয়তান বলল, আল্লাহ, মানুষ যেদিন কবর থেকে উঠবে ওই দিন পর্যন্ত আমার হায়াত দিয়ে দেয়। আগে যে 3টা করছে, এই 3টার পরে তার এমন কথা মানার কোনো সুযোগ আছে? কথা বলে মানার সুযোগ আছে? বরং তার উপযুক্ত জবাব তো এটাই ছিল, তুমি আমার এখান থেকে সরো, তোমার সাথে আর কোনো কথা নাই, এত বড় বেয়াদবি। কিন্তু এই হালতে যখন সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমার মানুষ যেদিন কবর থেকে উঠবে ওই দিন পর্যন্ত হায়াত দেন। ও আমার ভাই, এখানে দোয়ার মধ্যে একটা পলিসি করছে। দোয়ার মধ্যে কি পলিসি? সে এই আয়াতে আল্লাহ যেটা বলতেছেন, এখানে সে দোয়া করছে কবর থেকে ওঠা পর্যন্ত হায়াত দেন, কিয়ামত পর্যন্ত। এটা এখানে বলা হচ্ছে না। এখানের অর্থ হলো, এটার মর্ম হলো, সে কবর থেকে ওঠা পর্যন্ত বলে একটা জিনিস, এখানে একটা চালাকি করছে। কবর থেকে যেদিন মানুষ উঠবে এরপরে তার মরণ নাই, মরামরির ব্যাপার হলো এর আগে। কথা বুঝতেছেন আমার? মানুষ যেদিন কবর থেকে উঠবে এরপরে মরণ আছে? মরণ নাই। তো সে দোয়াটা করছে চালাকি করে, যে আমাকে কবর থেকে যেদিন মানুষ উঠবে ওই দিন পর্যন্ত হায়াত দেন। এই দোয়ার মধ্যে চালাকি করে মরা থেকে বাঁচার একটা পলিসি করছিল। কথা বুঝতেছেন আমার? ভাইরা আমার, রব্বুল আলামিন তার
দোয়া আংশিক কবুল করেছেন, তবে আল্লাহ আরো বেশি বুদ্ধির সাথে জবাব দিয়েছেন। রব্বুল আলামিন তার দোয়ার জবাবে বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ আরেকটা কথা বলেছেন, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। দোয়া কবুল করছি, তবে কতদিন করছি এটা তোমাকে বলা যাবে না, এটা আমার জানা আছে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তার দোয়া আল্লাহ কবুল করেছেন, এটাই হলো মূল কথা। ভাইরা আমার, এখান থেকে আমাদের একটা বিষয় বুঝতে হবে। অনেক সময় মানুষ আমাদেরকে বলে, হুজুর দোয়া করবেন, সমস্যা আছে। আমরা যদি বলি ঠিক আছে দোয়া করবো, আপনিও করেন, তখন মানুষ বলে, হুজুর আমার মতো পাপী আর নাই, আমাদের দোয়া কবুল হবে না, আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কবুল হবে না, আপনি করবেন। এই ধরনের কথা অনেকে বলে ফেলে। অনেকে আবার এগুলা মনের ভিতর নিয়ে ঘুরায় যে আমরা যে গুনাহ করতেছি মনে হয় আমাদের দোয়া আর জীবনে কবুল হবে না। ও ভাই আমার, এমন একটা হতাশার মধ্যে অনেক মানুষ দিন কাটাচ্ছেন। মানুষ মনে করে যেহেতু গুনাহ করে ফেলেছি আমার দোয়া মনে হয় আর কবুল হবে না। ও ভাই আমার, দেখেন শয়তানের তো বড় নাফরমানির বড় আল্লাহ শয়তানের দোয়াটা নগদ কবুল করেছেন। সুতরাং কোন বান্দা যদি গুনাহ করে, গুনার কারণে আল্লাহ তার জন্য দোয়ার দরজা বন্ধ করবেন না। গুনাহগার গোলামের দোয়াও আল্লাহ কবুল করবে। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে, দোয়ার দরজা খোলা আছে। আমরা গুনাহ করলেও আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। যদি হারামের সাথে কানেকশন না থাকে, চাওয়ার মতো যদি চাওয়া হয়, গুলি মিস হতে পারে, দোয়া মিস হবে না। বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কবুল হওয়ার তিনটা তরিকা আছে, এই তরিকা বুঝতে হবে। অনেক সময় আছে যে জিনিসটা এসে আল্লাহর মর্জি হলে নগদ এটা দিয়ে দিবেন। আবার কোন সময় আছে ওই জিনিসটা এই সময় দিলে তার সমস্যা হতে পারে, সেই জন্য আল্লাহ এই জিনিসটাই তাকে কিছু পরে মুনাসিব টাইমে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো এক তরিকা, জিনিস দিয়ে দেওয়া, যা চেয়েছে তা দেওয়া। হতে পারে সাথে সাথে, অথবা হতে পারে কিছুদিন পরে, তার উপযুক্ত সময় কাটারে দেওয়া হবে। এটা এক তরিকা। দোয়া কবুলের আরেকটা তরিকা হলো, ও ভাই আমার, যা চেয়েছে আল্লাহ জানেন এটা তাকে দিলে সে আরো বড় মুসিবতে পড়বে। বাচ্চার পেটে গন্ডগোল, বাপের কাছে ছানাচুর খাওয়ার জন্য আবদার করছে, ছানাচুর খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। বাবা জানেন পেটে গন্ডগোলের অবস্থা, ছানাচুর দিলে তার অবস্থা আরো খারাপ হবে। তার যতই মজা লাগুক, তারপরে বাবা ছানাচুর কিনে দেন না, বরং এই কান্নাকাটিকে থামানোর জন্য তার জন্য উপকারী আর একটা জিনিস দিয়ে দিবেন। ঠিক কিনা ভাই আমার? ঠিক ওইভাবে মানুষ অনেক সময় এমন জিনিস দোয়া করে সে জানে না এটা পাওয়ার পরে তার আরো বিপদ বাড়বে, কিন্তু আল্লাহ তো জানেন যা চাইতেছে এটা দিলে তার জন্য অসুবিধা হবে। সেই জন্য ওই জিনিস না দিয়ে তার দোয়া কবুল করে তার জন্য উপকারী আর একটা জিনিস আল্লাহ দান করে। এটা হলো দোয়া কবুলের 2 নম্বর তরিকা, আল্লাহ যেটা কবুল যেভাবে কবুল করে। ভাইরা আমার, দোয়া কবুলের 3 নম্বর আরেকটা তরিকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করবেন, কিন্তু দুনিয়াতে কোনো ফলই দিবেন না। আল্লাহ তাআলা জানেন এটা কয়দিনের জায়গা, তার আসল জায়গা তো আখিরাতে। ওই আসল জায়গায় ফল দেওয়ার জন্য দোয়ার ফল আল্লাহ রিজার্ভ রেখে দিবেন কিয়ামতের কঠিন দিনে, যখন বিশাল বড় সওয়াবের ভান্ডার দোয়ার ফল হিসেবে আল্লাহ তার বান্দাকে দিবেন। ওই সময় বান্দা আফসোস করবে, যদি দুনিয়াতে একটা দোয়ার ফলও দেওয়া না হতো, সব দোয়ার ফল যদি আখিরাতে দেওয়ার জন্য আল্লাহ রেখে দিতেন, বড় ভালো ছিল। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, শয়তান 3 নম্বর কাজ করছে, দোয়া। এখান থেকে আমরা যেটা বুঝলাম, এত বড় নাফরমানি করে দোয়া করলো আর আল্লাহ কবুল করলেন। সুতরাং আমরা গুনাহ করলেও হতাশ না হয়ে আমরা এই আশা রাখবো যে আল্লাহ আমাদের দোয়াও অবশ্যই কবুল করবেন, কারণ আল্লাহ তার বান্দাদেরকে খুব বেশি মহব্বত করেন। সেজন্য গুনাহ হলেও নিরাশ হবেন না, দোয়ার দরজা খোলা আছে। আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা দোয়ার মতো দোয়া করব, আল্লাহ কবুল করবেন এই আশা অন্তরে রেখে দোয়া করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আর যদি করার মতো করতে পারেন, কবুল হবেই, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, হতে পারে নগদ পাবেন, অথবা হতে পারে এর উসিলায় অন্য কোনো ভালো একটা ফয়সালা আল্লাহ আপনাকে দান করবেন, অথবা হতে পারে এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এত সওয়াব দিবেন যে আপনার অন্তর খুশি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তো বলছিলাম শয়তান 5টা কাজ করছে, এর মধ্যে একটা হলো ভুল স্বীকার না করে বেটাকে করছে।
2 নম্বর হলো নাফরমানির পক্ষে যুক্তি দিয়ে বেয়াদবিও করছে। 3 নম্বর হলো দোয়া করছে। ভাইরা আমার, 4 নম্বর যে কাজটা শয়তান করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শয়তান রব্বুল আলামিনকে বলল, আপনি যে আমাকে পাঠিয়ে দিচ্ছেন, দূর করে দিচ্ছেন, আমি যাওয়ার পরে কি কাজ করব সেই কর্মসূচিটা আমি আপনাকে বলতেছি। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আপনি যে আপনার বান্দাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তায় উঠিয়ে দিবেন, আপনার বান্দারা যে রাস্তায় চলতে চলতে জান্নাতে যাবে, আমি ওই রাস্তায় বসে থাকবো। لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ভাইরা আমার, শয়তান বলল, আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি যে রাস্তায় উঠাবেন, আমি এখানে বসবো, এরপরে কি করব? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। এরপরে আমি আপনার বান্দাদের উপর হামলা করব, সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্মুখী হামলা আমি আপনার বান্দার উপর করব, আর তাদেরকে পথ ভুলিয়ে দিব, পথ নষ্ট করে দিব। এরা আপনার অবাধ্য হয়ে যাবে, নাফরমান হয়ে যাবে, জান্নাতের পথ ভুলে যাবে, জাহান্নামের পথে চলে যাবে। এই কর্মসূচিটা সে আল্লাহর কাছে বলল। ভাইরা আমার, এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই। মনে করুন আপনি একটা রাস্তা দিয়ে যাবেন, ওই সময় আপনার একটা বন্ধু আসলেন, রাস্তা দিয়ে একজন ফ্রেন্ড আসলো, এসে বলল, দোস্ত তুমি যে এই রাস্তা দিয়ে রওনা দিয়েছো, রাস্তায় কিন্তু ডাকাত বসা আছে। কি বসা আছে? এই যে খবরটা আপনাকে দেওয়া হলো, এই খবরটা কি সাধারণ খবর না? খুবই উপকারী একটা খবর দিছে, খুব উপকারী একটা খবর, যে খবরের মাধ্যমে জানমাল বাঁচার ব্যবস্থা হয়েছে। এখন আপনার বন্ধু খবরটা প্রথমে দিছে, এটাই তো বিশাল বড় একটা উপকার করছে, নাহলে তো আপনি গিয়ে বিপদে পড়তেন। 2 নম্বরে কি করছে, এই বন্ধু বলল, তুমি যদি এদিকে যেতেই চাও তাহলে আমি তোমার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিচ্ছি। থানার সাথে সম্পর্ক ছিল, পুলিশকে ফোন দিছে, পুলিশকে আনে বললো, এই পুলিশদের সাথে তুমি যাও, তাইলে তোমার আর কোনো অসুবিধা হবে না। ও ভাই আমার, এখানে 2টা কাজ। 1 নম্বর কাজ হলো ডাকাত যে আছে খবর দিছে। 2 নম্বর কাজ হলো নিরাপদে যাওয়ার লোকও সাথে দিছে। এর চেয়ে বড় বন্ধু আর হতে পারে? কত উপকারী কাজ করছে। ঠিক ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শয়তানের ষড়যন্ত্রের খবরটা তার বান্দাদেরকে জানাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা যে জান্নাতের রাস্তায় চলবা, ডাকাত কিন্তু বসা, সে আমার কাছে বলে গেছে, এটা করবো সে, যে তোমাদেরকে চতুর্দিক থেকে হামলা করবে, পথ ভুলাইয়া দিব, জাহান্নামে নিয়ে দিব। এই সমস্ত শয়তানের প্ল্যানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর নয়তো শয়তান এই কথা বলতো না যে আমি দুনিয়াতে এসেছি তোমাদেরকে দুজনে নেওয়ার জন্য, তোমাদেরকে হামলা করার জন্য, জীবনেও বলতো না। সে বলতো আমার সাথে চলো, মজাই মজা। এইভাবে লোক দেখাতো আর গুমরা করতো। তার প্রকৃত কথা মানুষকে সে জীবনেও বলতো না, কিন্তু আসল কথাটা আল্লাহ তার বান্দাদেরকে কোরআনের মাধ্যমে জানাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে মানুষকে সতর্ক করে দিয়েছেন। এটা একটা কাজ আল্লাহ করছেন। 2 নম্বর যেটা করছেন, ভাইরা আমার, রব্বুল আলামিন তার বান্দারা নিরাপদে গন্তব্যে পৌঁছার জন্য আরেকটা ব্যবস্থা করে দিয়েছেন। সেটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, হক্কানি আলেম।